কাকা ও আমরা যাচ্ছি কোথায় আজকে? ওই সামনে কি একটা তোমার মানে কিছু একটা হয়েছে, তা ওই জায়গায় একটা দাদা গেছিল, মানে আমাকে ভিডিও দেখে খুব খুব ভালোবাসে আমাদের, তাই তরফ থেকে বললো যে তোমরা চলো ওইখানে একটু পুজো করতে হবে, তোমরা যাবা একটু ঘুরে টুরে আসবা, একটু সময় কাটায় আসবা, তাই জন্যই ডাকিছি। চলো যাওয়া যাক, চলো ঘুরে আসি। তাই আমরা সবাই টিম মেম্বার মিলে যাচ্ছি, বুঝলে? হ্যাঁ, কত কিছু হবে, তাই না? আর এদিকে দেখো, এদিকে পরিবেশটা কিন্তু দারুণ, গ্রাম্য পরিবেশ, একটা শান্তি, একটা প্রকৃতির ভিতর, একদম গ্রামের ভিতরে, গ্রামের ভিতরে। চলো একটু ভিতরের দিকে যাই, কি হচ্ছে না হচ্ছে তা বলতে পারবো না। এখানে একটু মন্ত্র করছে, আমাদের এমন না হবে কি, তাই না? বন্ধুরা দাদা ইনভাইট করেছিল, আর আমরা কিন্তু সবাই মিলে টিম মেম্বার নিয়ে কিন্তু চলে আসছি। আর সবার প্রথমে এখানে হচ্ছে পুজো, তাই তো? তো পুজোটা দেখলাম, আর যাব দাদা বলে কোনো সাইডে ওদিকটা ঘুরতে যাব বলেছে। তো যাই হোক বন্ধুরা, আরও একটা কথা বলে দিই, অনেকেরই কমেন্ট থাকে, অনেকেই যে সুন্দরবন আসো, অনেকেই মানে রাতের বেলা আসো, দিনের বেলা আসো, অনেক সময় থাকার জায়গা পায় না। থাকার জায়গা বলতে কোনো জায়গায় ধরো কেউ যদি যোগাযোগ থাকে তবে পায়, যোগাযোগ না থাকলে অনেকে ফিরে যায়। ধরো সেদিনকারাই আমার বাড়িতে এসেছিলো 2-4 জন এসেছিলো, এসে ঘুরে টুরে সেই রাতে বলে আবার বলে ব্যাক করেছে, তোমার এসেছিলো কোথাও বর্ধমান কোথা থেকে এসেছিলো। তো যাই হোক, অনেকেরই অসুবিধা হয়, থাকার জায়গা পায় না, কিন্তু আজকে সেই বিষয় নিয়ে আজকে এসেছি দাদার কাছে খুবই ভালো লেগেছে সেই বিষয় নিয়ে। দাদা আগের দিন গিয়েছিল আমাদের বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, দাদার কাছে জেনে নেবো দাদার কাছে কী কী ব্যবস্থা আছে, আর পুরো ভিডিওটার মধ্যে সমস্ত কিছু তুলে ধরবো, দাদার এখানে কী পরিষেবা আছে কি। আর আমাদের বন্ধুরা অনেকেই আসতে চায়, সেই জন্যই এই কারণেই আজকে এই জায়গা আসা, তাই তো? একদম বন্ধুরা, বিকাল বেলায় কিন্তু চলে এসেছি, কেননা বিকাল বেলা এসেছি, তোমার আগের কিছু কাজ আমাদের বাকি রয়ে গেছিলো, সেই গুলো সম্পূর্ণ করতে বিকালবেলা কিন্তু সবাই রেডি হয়ে চলে এসেছি। সোয়েটার পরে রেডি একদম, তাই না? হ্যাঁ, এখন চলে যাবো কোথায়, কোথায় যাবো আগে? আমাকে দেখো, আমাকে সবসময় টার্গেট থেকে জল নদী, তাহলে আগে ওই নদীর দিকে চলো, আগে নদীর দিকেই চলো, ওই বড় দিঘা। হ্যাঁ চলো 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 বন্ধুরা, চলে এসেছি কিন্তু সেই বড় ঘের, যেখানে দাদের বড় ঘের, এখানে হচ্ছে তোমরা এসেও ফিশিংও করতে পারবে, প্লাস রয়েছে দারুণ একটা জিনিস, যেটা হচ্ছে ওই দেখো সব উঠে গেছে কিন্তু, এটা হচ্ছে ডিঙি নৌকা, মানে পেট্রোল বোট, পেট্রোল বোট করেও কিন্তু মানে ঘুরতে পারবে, তাই না? ভালো ভালো বলছো না, আমার এটা কিনতে বা আমিও যাবো, চলে আসো বন্ধুরা। পেট্রোল বোটে কিন্তু উঠে গেলাম, আর এরকম বিলে কিন্তু তোমরা মানে মজা করতে পারো, তাই না? একদম আজকে এই বোটে মাঝি দিচ্ছি আমি তো বড় বোটে দিই। দাদা একটা কথা বলি, এই যারা ঘুরতে আসবে তাদের এগুলো মানে হোটেলের সাথে হোটেলে যারা থাকছে তারা থাকবে, তার সাথে এটা কিছু চার্জেবল আছে, যেমন এটা 200 পুরো বোটটা 1 ঘন্টার জন্য, এরকম ভাবে কাস্টমাইজ বিভিন্ন, যদি এবার সে পুরোটা নিয়ে করে তার জন্য একটা হোটেলে আলাদা নিশ্চয়ই চার্জেস থাকবে। প্যাকেজে এটাও নিতে পারবে, আর যদি প্যাকেজ ছাড়া না তাহলে সেটাও নিতে পারবে। 1 ঘন্টায় 200 টাকা, 1 ঘন্টায় 200 টাকা। বিকালবেলা বেশ দারুণ লাগছে, কি মজা, সেই মজা, সেই মজা একদম এটা একটা দারুণ উদ্যোগ, যে হোটেলের মধ্যে একটা প্যাডেল বোট রাখা, দারুণ লাগছে, দারুণ। আমার এত করে ফিশিং, ফিশিং করতে হবে, হুক ফিশিং। বন্ধুরা বোট চালাতে চালাতে দেখো একটা মাছ উঠে এসছে আমাদের নৌকাতে,
বোট চালাতে চালাতে লাফিয়ে উঠে এসছে। ছেড়ে দাও কাকা নেই এখানে যাই হোক কি কপাল মানে মাছ তো এখানে ধরেও খেতে পারবে, অসুবিধা নেই। পুরো এইখানে মেরে দিয়েছে। দেখো এদিকটায় একটা দ্বীপ আছে, মানে পুরো চারিদিক জল, মিডিলে একটা দ্বীপ, হেবি সুন্দর জায়গা। আবার মাছ লাফাচ্ছে, দেখো মাছ লাফাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে। বন্ধুরা বোট তো চললাম, আর হাতে ধরে নিচ্ছি খেবলা জাল, কেননা এত বড় ঘেরে মাছ কেমন কি আছে বন্ধুদের তো দেখাতে হবে, তাই না? ধরে বন্ধুরা এসে তো খাবে কি না, ধরবে খাবে। কানাকানি দিই, ঠিক আছে? সুন্দর পড়েছে, পড়বে তো? হ্যাঁ মাছ পড়বে। খোট দেয় না তো, না খাবার দুটো দিলে ভালো হবে। ওই পাচ্ছো খোট পাচ্ছো কাকা? বোট চড়ছে, খাবারে মাছ আছে না, খোট পাইনি, এই কেবল বোট চালা আসলাম না, ঘা পাইছে, জলে ঘা পড়ছে না, ওই মাথা চলে চলে গেছে। গেছে ঠিক নেই। মাছটা আমাদের বোট চালাতে চালাতে উঠলো একটা। হ্যাঁ মাছ বোটে উঠিল, এরকম সাইজ। কি বলো, তাইলে তো মাছ আছে প্রচুর মাছ। কিন্তু জালে পড়েছে তো চিংড়ি মাছ। তাও তো একটা পড়ে দিল গলদা চিংড়ি, চিংড়ি পড়ছে, এই দেখো। গলদা চিংড়ি ধরতে হবে আর বারবিকিউ করে খেতে হবে নাকি? ছোট, এই দেখো চিংড়ি, গলদা চিংড়ি, দারুন দারুন। এক মাসের মধ্যে আরো সাইজ পাল্টে যাবে। হ্যাঁ, এক মাসের ভিতরে আরো বড় হয়ে যাবে। আরো বড় মাল আছে, বড় তো আছে, হ্যাঁ। না ছেড়ে দিলাম, যাও। বন্ধুরা আমাদের কিন্তু মানে দিঘির হয়ে গেল দেখা, যে বোট চড়ে কিন্তু মজা লাগছে না, দারুণ মজা। আমাদের মজা লেগেছে, মানে তোমাদেরও মজা লাগছে ঘুরতে আসলে। আর এই রিসোর্টে যদি স্টে করো, দারুণ মজা পাবা, দারুণ একদম। গ্রামের ভিতর পরিবেশ তো এমনি অসাধারণ, সে বলা কথা না। কাকা এখানে আবার বনফায়ারের ব্যবস্থা আছে রাত্রিবেলা। রাত্রিবেলা এখানে মানে আগুন যারা জ্বালায়, একটু বারবিকিউ চিকেন পিকেন করবে। দেখ এই যে এটা যে রিসর্টটা পুরো একদম মানে একটা গ্রাম্য ভাব আছে। সাইডে সবজি চাষ হচ্ছে, এখানে আবার লাউ বাগান আছে, বড় বড় লাউ ঝুলছে। আর সবথেকে বড় কথা কি বলতো ভাই, দেখো ওই আশেপাশে থাকবে না, তার লোকের গ্যাঞ্জাম হই হুট্টোগোল থাকে না, আর এখানে যে ভোরবেলা যে পাখির কলরব, এইসব পুরো নিরিবিলি শোনা যায়। একদম পড়ে না গেলে বলা যাবে না এই যে আবার এইখানে আবার র্যাকেট আছে, র্যাকেট খেলার শীতকালে তো দারুণ মজা। র্যাকেট খেলতে পারবে। বন্ধুরা এই হোটেল যদি স্টে করো তাহলে অবশ্যই করে র্যাকেট নিয়ে আসবে, না হলে র্যাকেট খেলতে পারবে না। র্যাকেট আছে সাথে। র্যাকেট আছে খেলার জন্য। বন্ধুরা এই সাইডে কিন্তু মানে রিসর্টটা, আর এই সাইডে আছে কিন্তু রিসেপশন প্লাস ডাইনিং। হ্যাঁ, অনেক বড় ডাইনিং রুম। আসো আসো, টাইমটা অনেক বড় করে। অনেক বড়। এই মামা আর ডিজে ডিজে সোফা আছে, বেশ বসে আরাম করে কথা বলতে পারবে। তারপরে এদিকে আবার গান বাজনা হয়। ডিজে 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 নাচ গান হয় তো, নাচ গানের সব ব্যবস্থা আছে। সব ব্যবস্থা। মানে সত্যি কথা বলতে বন্ধুরা, যদি বাগমামা রিসর্টে না আসলে বুঝবে না, তো একবার রিকমেন্ড করবো অবশ্যই আসো, ঘোরো, দাদাদের ব্যবহার কিরকম আসলে বুঝতে পারবে। আর একদম সুন্দরবন যতগুলো রিসর্টে আমরা ঘুরেছি, আমাদের কাছে এটা বেস্ট মনে হয়। বেস্ট, একদম বেস্ট, একদম কোনো কথা মনোরম একদম পরিবেশ, ঠান্ডা পরিবেশ। দেখো চলে আসো, চলে আসো। দেখি রুমগুলো কেমন। বন্ধুরা সবকিছু কিন্তু ঘুরে দেখালাম, মেন কিন্তু দেখানো হয়নি রুম। আর রুম দেখাবো, দাদা কিন্তু রয়েছে পিছনে আমাদের, আর রুম কিন্তু এই রুমে ঢুকছি। হ্যাঁ, এই রুম অনেক বড় রুম তো। চলো চলো। 3টে বেড। আসো আসো পুরানদা। বন্ধুরা রুমগুলো কিন্তু দেখলাম খুবই দারুণ, তাই না? অসাধারণ। দারুণ, যেখানে যাচ্ছি সেখানে শুধু একদম ওয়াও, চারিদিকে শুধু ওয়াও। দারুণ 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 রুম টুম এত সুন্দর করেছেন, আর সত্যি দারুণ একদম।
আর বন্ধুরা দাঁড় ধরে শুনে নেবো যে রুমের মানে আমাদের বন্ধুদের জন্য কেমন কি প্রাইস রেখেছে সেইগুলো শুনে নেবো কি দাদা বললে খুব ভালো হয় না? দাদা বলো, তুমি বলো কেমন কি প্রাইস রেখেছে। যেখানে হচ্ছে আমাদের 3 ধরনের আছে রুম আছে। একটা সিঙ্গেল বেড মানে যেই বেডের মধ্যে দুজন থাকতে পারে সেই বেডে রেখেছি আমরা 1500। আচ্ছা, ঠিক আছে। তার থেকে আরেকটা আছে যেখানে দুখানা বেড আছে, 4 শেয়ারিং, সেখানে হচ্ছে সেখানেও খুব ভালো এসি আছে এবং নন এসিও আছে। সেক্ষেত্রে আমরা 2000 থেকে সেটা আমরা স্টার্ট করেছি। আচ্ছা, আর আরেকটা যেটা আছে এটা 6 শেয়ারিং, তো সেখানে অনেকজনই থাকতে পারে। সেটা যার যেরকম আসবে, যদি কোনো কনফারেন্স আসে কেউ বা অন্য কেউ আসে, যে গ্রুপে আসছে কেউ বন্ধুরা মিলে একসাথে, তো তারা সেক্ষেত্রে তাদের জন্য একটা বেস্ট হবে এই রুমটা। সেক্ষেত্রে এই রুমটা আমাদের রাখা হয়েছে 3000। 3000 টাকা করে তোমার এই রুমটা, 3টে বেড আছে। তো যদি ধরো একটা বন্ধুরা মিলে আসলো 10 জন কি 9 জন 3 জন করে থাকে, একদম 3 জন করে এখানে ইজি। হ্যাঁ, বেড করলে পুরো 3 জন আলাদা থাকতে পারে। তাহলে 3000 টাকা দিয়ে যদি কেউ আসে এখানে, তো 300 টাকা করে পড়বে। 300 টাকা করে পড়বে। এত সুন্দর জায়গায় মানে এত কম প্রাইসে সত্যি মানে এখনকার দিনে পাওয়া যায়। বিশেষ করে তো আমাদের সুন্দরবনে এই এত কমে নেই এখন। না না, তিনটে রুম আমি দেখিনি ভাই, আমি 3টে বেড এখন দেখি। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে আমাদের ভিডিওতে যদি কেউ আসে তাদের জন্য কি ডিসকাউন্ট আছে? নিশ্চয়ই তারা যদি আসে এন্ড আপনাদের যদি চ্যানেলের নাম বলে, তাদের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট করে দেবো। শুনে নিলে বন্ধুরা, চলে আসে সুন্দরবনে বাগমামা রিসর্টে, একদম বাগমামা ইকো রিসর্ট। বন্ধুদের জন্য এই দারুণ একটা মানে কি বলতো, অনেকেই চলে আসে, যেরকম যোগাযোগ না করায় অনেকেই চলে আসে কিন্তু আমাদের, ঠিক আছে। এরকম রিসর্ট কিন্তু থাকলে কিন্তু তোমরা এসে কিন্তু এখানে থাকতে পারবে। আর রিসর্টের আমাদের যদি নাম বলো তাহলে কিন্তু বলেছে যে আমাদের বন্ধুদের জন্য আরো ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট। তাহলে মানে বুঝতেই পারছো, আর এত সুন্দর পরিবেশ, সত্যি বাইরেটা তো মনে রেখেছি, তাই না? একদম আমাদের বন্ধুদের জন্য একদম সুবর্ণ সুযোগ। একদম। তো দাদা রুম তো দেখলে, তাহলে বন্ধুদের জন্য তো ভালো পরিষেবা রয়েছে, একদম। কিন্তু সব রুমই তো দেখলাম, বাথরুম কিন্তু দেখানি। চলো বাথরুমে আমরা যাচ্ছি তো। একদম দারুণ। দেখো তো একদম চোখা বাথরুম পুরো সব চকচকে। দাদা প্রতিটা টয়লেটে গিজার লাগানো আছে? প্রত্যেকটা টয়লেটে গিজার লাগানো আছে আমাদের। বাহ, দারুণ। কাকা একটা জিনিস দেখো, মানে সুন্দরবন অনেক হোটেল দেখেছি কিন্তু এত বড় রুম না। কেউ কিন্তু করে না। তুমি দেখো একটা জিনিস দেখো, এই বেডে 3 জন আলাদা শুতে পারবে, এই বেডে 3 জন আলাদা শুতে পারবে। আর যতগুলো হোটেল আছে বেশিরভাগ হোটেলে কিন্তু সব 2 জন করে শুতে পারবে। দেখো ভাই, হ্যাঁ। তুমি যদি এর মধ্যে 15 জন থাকো না, আলাদা থাকতে পারবে। ভাই এখানে বেড তো আই বন্ধ তিনজন সঙ্গে কি 4 জন সঙ্গে ভাই চারজন সঙ্গে শুয়ে দেখাচ্ছি একদম বন্ধু সব কাকা সব আমরা ওইখানে দেখ একদম কমফোর্টেবল। 4 জন আলিশানি হয়ে যাবে, এই শুয়ে 4 জন পুরো আরামসে মানে একটা বিষয় যদি ভাই 10 জন 3 ধরে ধরো ফ্রেন্ডরা আসলো 10 জন এই রুম নিলে একটা 3000 টাকা গল্প হয়ে যায়। একদম দারুণ। খাওয়া দারুণ কমফোর্টেবল। বন্ধুরা চলে এসেছি কিন্তু ছাদের পরে, ছাদটা দেখো আর গ্রাম্য পরিবেশটা দেখো, চারিদিকে দেখো, ওই সাইডে ঘের আর ঘের, আর তারপরে রয়েছে এদিকে গ্রাম। এদিকে দেখো বাচ্চা কাচ্চা খেলাধুলো করছে, দারুণ প্লেস একদম। ভিউটা দেখেছো, দারুণ। তারপর ওই সামনে রয়েছে, ওখানে র্যাকেট খেলা হচ্ছে। এই দেখো কত সুন্দর প্লেস। আমাদের বন্ধুদেরকে একটা কথাই আমি বলবো লাস্ট, যে এত সুন্দর জায়গা, মানে এত সুন্দর মনোরম পরিবেশে এসে টাইম কিন্তু কাটাতেই করে। বন্ধুরা অনেক ঘোরাফেরা করলাম, আর দাদারা আমাদের জন্য একটু হালকা টিফিন করে, টিফিনের ব্যবস্থা একদম নিয়ে আসো। কি ব্যবস্থা করেছে দা, নিয়ে আসছে দেখি না কি করেছে। বাবা পকোড়া, আর ওতে কি? এটা মনে হচ্ছে আমাদের মাছের ফিশ ফ্রাই, তাই তো? পাতুরি, এটা পাতুরি মাছ। বাবা তাহলে তো ক্যামেরাটা নিয়ে আসো কাছে। বাহ, আনবক্সিং করো। বিকালের টিফিন। পাতুরি মাছ। পাতুরি কি মাছের এটা? দা কি মাছের? ট্যাংরা মাছের। ট্যাংরা মাছের, নদীর পাঙাশ। নদীর পাঙাশ। না 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 না, চলো খাও তো।
খুব ফুসফুসের ব্যাপার। ফুল মুখরোচক। দারুণ সুন্দর না, দারুণ দারুণ। কেমন লাগছে এমনি? দারুণ দারুণ। ঠিক আছে তো একদম। যাই হোক কে নাও পাতুরি পাতুরি মাছ নি দারুণ হচ্ছে পাতুরিটা। খাই দেখো টেস্টি। আলাদা টেস্ট। দারুণ টেস্ট, একদম চোখা চোখা। আসো পাতুরিটা খাও, বুঝতে পারবে। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। 1 2 3 4 পাগল দিয়া মিলাইছো মেলা, পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা ওরে বাবা বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমাদের এই সুন্দরবন আসতে হলে অনেকেই কমেন্ট করেছে কেমন ভাবে আসবো, কোথায় থাকবো কিনা, সেইটা কিন্তু আজ আমরা এখানে আসছি, তাই না? এর জন্য কি করে আসবো তার সম্পূর্ণ আজ আমরা এই ভিডিওটার ভিতরে তুলে দিলাম। তো কমেন্ট থেকে নাম্বার তোলো আর ডিসক্রিপশনে যাও, ওখান থেকে নাম্বার তুলে কল করো দাদাদের সঙ্গে, আর কোথা থেকে জলে কি আসতে হবে সম্পূর্ণটাই দাদারা বলে দেবে। দাদা আমাদের সুন্দরবনে এসছো, তো তোমার ফ্যামিলি আছে, সেটার সঙ্গে আমি পরিচয় করতে চাই। এই আমার ছেলে, এই আমার মেয়ে, এটা আমার বৌদি, এটা আমার ওয়াইফ, আর এটা আমার শাওয়ার ছেলে, আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলির একজন সদস্য, ছোট্ট সদস্য। হ্যাঁ তাই তো। বন্ধুরা এই রিসোর্টটা কিন্তু ঘুরলাম আর এখানে কিন্তু সময় দিলাম, খুবই ভালো লাগলো। আর দাদাদের ব্যবহার খুবই ভালো, আর তোমরা কিন্তু আসতে পারো, দাদাদের ব্যবহার সত্যি খুব ভালো। আর আমরা তো সারাদিন এখানে ছিলাম, খুবই ভালো লাগলো। আর রাত কিন্তু হয়েছে, আমাদের আবার ঘরে থেকে ফিরবো, আর ভিডিওটা পারাবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন আসলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।